শীতলপুর গ্রামের এক পাখিদের কাহিনী। একদিন মা বুকে জড়িয়ে সন্তানদেরকে বলল, তোমরা এখানেই থাকো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, কেউ ডাকলেও বের হবে না, যত ঝড় তুফান আসুক বাসা থেকে কোথাও যাবে না। খুব ভালোভাবে বাচ্চাদের সাবধান করে রেখে মা খাবারের খোঁজে চলে গেল। এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক ডাল থেকে অন্য ডালে ঘুরে ঘুরে বাচ্চাদের জন্য খাবারের জোগাড় করলো। খাবারের জোগাড় করতে করতে একসময় মা যেন ক্লান্ত হয়ে বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে এসে মা রান্নাবাড়ি করার জন্য সব কিছু নিয়ে চুলার পরে বসে রান্না করছিল আর ভাবছিল, বাচ্চারা বুঝে আমাদের খিদে এখন খুব ক্লান্ত হয়ে পড়ছে, যাই তাড়াতাড়ি করে রান্নাবাড়ি শেষ করে বাচ্চাদের গোসল করাতে হবে। তারপরে সেই মা বাচ্চাদের গোসল করাতে নিয়ে যান। কত না পরিশ্রম করেন মা বাচ্চাদের নিয়ে। গোসল শেষ করে বাচ্চাদের খাওয়ানো লাগবে সেই চিন্তায় তাড়াতাড়ি করে গোসল শেষ করে বাড়িতে নিয়ে আসে। তারপরে বাচ্চাদের খাবার রেডি করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। হ্যাঁ, এটাই মা। মাই পারে সন্তানদের জন্য সারাদিন পরিশ্রম করে সব কিছু গুছিয়ে রাখতে। তারপরে বাচ্চাদের সাথে খেলা করেন অবসর সময়ে একজন মা। সারাদিন বাচ্চারা একারা থাকে সেটা ভেবে বাচ্চাদের সাথে খেলা করতে শুরু করে। এক ডাল থেকে অন্য ডালে, এক গ্রাম থেকে অন্য গ্রামে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করে আসে। শুধু একজন মাই পারেন বাচ্চাদেরকে এতটা ভালোবাসা দিতে। বিপদে পড়লে মাই চলে আসেন। কোথায় কোন গ্রামে গিয়ে বিপদে পড়েছে, মা এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক লোকের কাছ থেকে অন্য লোকের কাছে, এক ডাল থেকে আর এক ডালে ঘুরে ঘুরে বাচ্চাকে খুঁজে নিয়ে এসে হাজারো লড়াই করে যুদ্ধ করে শুধু একমাত্র মাই পারে বাচ্চাদেরকে এভাবে আগলে রাখতে। সকল বিপদ বাধা বিপত্তি পার করে বাচ্চাদের নিয়ে এসে নিজের কাছে। অন্যায় করলে শাসন করেন, কত না বকা দেন, শুধু একমাত্র মাই। হ্যাঁ, এটাই আমাদের মা। মা সারাদিন পরে বাচ্চাদের নিয়ে কত আনন্দ করেন, খেলা করেন, একসাথে বুকে জড়িয়ে রাতের বেলা ঘুমিয়ে যান।